ছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে সংহতি জানাতে গিয়ে সোমবার কোচবিহার মারুগঞ্জ এলাকায় তৃণমূল গুন্ডা বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয় এসএসআই অর্থাৎ এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র সংগঠনের কোচবিহার জেলার সভাপতি জিৎ কুমার পাল সহ একাধিক ছাত্র নেতাকে বলে এমনটাই অভিযোগ। আবার একবার জানাবো এই মুহূর্তের যে বিশেষ খবরের দিকে নজর রাখছিলাম। ছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে সংহতি জানাতে গিয়ে সোমবার কোচবিহার মারুগঞ্জ এলাকায় তৃণমূল গুন্ডা বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয় এসএফআই কোচবিহার জেলার সম্পাদক প্রাঞ্জল মিত্র সংগঠনের কোচবিহার জেলা সভাপতি জিৎ কুমার পাল সহ একাধিক ছাত্র নেতাকে বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কোচবিহার শহরে ধিক্কার মিছিল করল এসএফআই কোচবিহার জেলা কমিটি। এদিন ছাত্রছাত্রীদের এই মিছিল সংগঠনের কোচবিহার জেলার সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং এই দপ্তরে এসেই শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র, সভাপতি জিৎ কুমার পাল, ছাত্রনেতা অঙ্কন করঞ্জাই প্রমুখ। এসে তাই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র এদিন জানিয়েছেন এসএফআই সংগঠন গতভাবে গোটা জেলা জুড়ে একটি সার্ভে চালানো হচ্ছে। আর এই সার্ভেতে উঠে এসেছে কোচবিহার জেলার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য সবুজ সাথীর সাইকেল পাননি। এদের মধ্যে রয়েছেন জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে অবস্থিত মারুগঞ্জ হাই স্কুলের ছাত্রীরা। এই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রদের সবুজ সাথীর সাইকেল দেওয়া হলেও আশ্চর্যজনকভাবে তাদেরই সহপাঠী এই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীদের দেওয়া হয়নি এই প্রাপ্য সাইকেল। এ বিষয়ে বারংবার বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করলেও কোনো সঠিক উত্তর দেয়নি, অর্থাৎ দেওয়া হয়নি বলে এমনটাই কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন। ছাত্রীদের প্রাপ্য সবুজ সাথীর সাইকেল দেওয়ার দাবিকে সামনে রেখে সোমবার এই বঞ্চিত ছাত্রীদের সাথে নিয়ে মারুগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষককে ডেপুটেশন দিতে যান এসএফআই নেতৃত্বরা। আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করছিলাম। সার্ভে করতে গিয়ে দেখতে পেলাম যে 1 বছর ধরে বিভিন্ন স্কুলে অনেকে সাইকেল পায়নি, যে সাইকেলটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেই সাইকেলটা পাওয়া যায়নি। ঠিক তেমনই মারুগঞ্জ হাই স্কুল সেটাও ব্যতিক্রম নয়। মারুগঞ্জ হাই স্কুলে আমরা ডেপুটেশন দিতে যাই, সেই ডেপুটেশনের প্রধান দাবি ছিল ছাত্রীদের সাইকেল দিতে হবে। যে ছাত্রীরা সাইকেল মার্চ মাসে পাওয়ার পর তারা কোনো সাইকেল পায়নি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সাইকেলের কালোবাজারি চলছে। তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম স্কুলে। আমরা ডেপুটেশন দেওয়ার সময় গিয়ে দেখলাম HM নেই, H নেই, TICও নেই, কেউ উপস্থিত নেই। সেই সময় সেখানকার মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগদান করে এবং আমাদের সাথে এসএফআইয়ের সাথে ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সাথে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় এবং সেই রাস্তা অবরোধ করা চলাকালীন অবরোধ শেষ হওয়ার পর যখন আমরা আরও সাংগঠনিক কাজকর্ম করছিলাম সেই মারুগঞ্জে, ওখানে সেখানে একদল দুষ্কৃতী, আমার নাম নিতে কোনো বাধা নেই, সেখানকার বড় বড় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে রাজেশ তন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে গুন্ডা বাহিনী দ্বারা আমাদেরকে অ্যাটাক করে। সেই অ্যাটাকে আমাদেরকে ধরে নিয়ে যায় এবং আমাদের আজকে বিভিন্ন কমিটি আজকে সেই জায়গায় গিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সভাপতি এখানে উপস্থিত হয়েছি। সেই সভাপতি এবং সম্পাদক মানে আমি, সেই প্রত্যেক দুজনকে অ্যাটাক করে এবং আমাদের ওপর হাত দেয় এবং বিভিন্ন রকমভাবে আমাদের অত্যাচার করে। আমরা তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে এই মিছিলের ডাক দিয়েছি। আমরা কল দিয়েছিলাম সকালবেলা, সেই কলে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারের এবং সেখানকার যারা এই কোচবিহার জেলা বিভিন্ন বড় বড় নেতা রয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা রয়েছে তাদের কাছে জানান দিতে যাচ্ছি যে আগামীতে যদি এইভাবে বাধা বিপত্তি আমরা সম্মুখীন হই, আগামী দিনে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে লড়াই করতে গিয়ে যদি আমরা অ্যাটাক হই, আমরা ভয় পাচ্ছি না, আমরা রাস্তায় আছি, আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো এবং আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।